হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একজন মুক্তিযোদ্ধা কিভাবে তার সনদগুলো পেয়ে থাকবেন। একজন মুক্তিযোদ্ধা তার অনলাইনে নিবন্ধন আছে কিনা, কিংবা তিনি সত্যিকারের মুক্তিযোদ্ধা কিনা, এবং সেই সার্টিফিকেট, মুক্তিযোদ্ধা একজন সার্টিফিকেট ধারী হয়ে থাকলে তার সার্টিফিকেটটা ঠিক আছে কিনা, এই তথ্যগুলো আপনি আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনাদের উপকারে আসলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। মুক্তিযোদ্ধার তথ্য বা অনলাইন তথ্য আপনি যদি পেতে চান, আপনাকে আপনার ব্রাউজারে যেতে হবে। আমি দেখাই, আপনি ব্রাউজারে গেলেন, ব্রাউজারে যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় বা molwa.gov.bd আপনাকে লিখতে হবে এবং এন্টার চাপতে হবে। এন্টার চাপলে আপনি একটা পেজে চলে আসবেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের, এবং এই পেজটির নিচের দিকে আপনি দেখতে পারবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অনলাইন সেবাসমূহ। প্রথমে আপনি এখানে দেখতে পাবেন, তারপরে আছে ডিজিটাইজেশনকৃত মুক্তিযোদ্ধাদের তথ্য। এখানে দেখুন, আপনি এখানে ক্লিক করলে একটা পেজ চলে আসবে, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন তথ্য পাওয়ার পেজ। এই তথ্যে আপনি কি পাবেন: মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা, প্রধানমন্ত্রী প্রতি স্বাক্ষরিত মুক্তিযোদ্ধাদের তালিকা, বেসামরিক গেজেট, সাময়িক সনদ, শহীদ বেসামরিক গেজেট, সশস্ত্র বাহিনী শহীদ গেজেট, শহীদ বিজিবি গেজেট, শহীদ পুলিশ গেজেট, যুদ্ধাহত গেজেট, খেতাবপ্রাপ্ত গেজেট, মুজিবনগর গেজেট, বিসিএস ধারণাগত জ্যেষ্ঠতা প্রাপ্ত কর্মকর্তা গেজেট, বিসিএস গেজেট, সেনাবাহিনী গেজেট, বিমান বাহিনী গেজেট, নৌবাহিনী গেজেট, নৌ কমান্ডো গেজেট, বিজিবি গেজেট, পুলিশ বাহিনী গেজেট, আনসার বাহিনী গেজেট, স্বাধীন বাংলা বেতার শব্দ সৈনিক গেজেট, বীরঙ্গনা গেজেট, স্বাধীন বাংলা ফুটবল দল গেজেট, ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী গেজেট, লাল মুক্তিবার্তা স্মরণীয় যারা বরণীয় যারা, মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা, সেনা নৌ বিমান বাহিনী, মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা পদ্মা, মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা মেঘনা, বীরঙ্গনা সাময়িক সনদ, যুদ্ধাহত পঙ্গু বর্ডার গার্ড বাংলাদেশ গেজেট, যুদ্ধাহত বর্ডার গার্ড বাংলাদেশ গেজেট, মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা সেক্টর, বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়োজিত দায়িত্ব পালনকারী মুক্তিযোদ্ধাদের গেজেট, যুদ্ধাহত সেনা গেজেট, প্রবাসে বিশ্ব জনমত গেজেট। আপনি যে কোনো গেজেট অথবা সাময়িক সনদ যাই হোক, আপনাকে প্রথমে একটা সিলেক্ট করতে হবে। আপনি যে মুক্তিযোদ্ধাদের তথ্য আপনি দেখতে চান, আপনি সিলেক্ট করলেন সাময়িক সনদ। এখন আপনি যদি একজন ব্যক্তি তথ্য দেখতে চান, সেই ক্ষেত্রে শুধু সনদ নম্বর দিয়েই আপনি তার তথ্য দেখতে পারবেন। যেমন আমি এখানে একটা সনদ নম্বর দিলাম, চলে আসলো একটা মুক্তিযুদ্ধের তথ্য। এখন তথ্য দেখুন, সেই তথ্যে আপনি দুইভাবে তথ্য দেখতে পারবেন, একটা হচ্ছে তথ্য আর একটা হচ্ছে দলিল। তাহলে আমি দেখাই কোনটি তথ্য। এখন যে পেজটি চলে আসছে সেটি হচ্ছে তথ্য। আপনি এটা প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। আর দলিল, যে দলিল একজন ব্যক্তির তথ্য আপনি দেখতে পারবেন। যদি আপনি একটি উপজেলার তথ্য দেখতে চান, সেই ক্ষেত্রে জেলা সিলেক্ট করলেন, উপজেলা সিলেক্ট করলেন, এবং অনুসন্ধান। এইভাবে আপনি একটি উপজেলার তথ্য পুরোটাই একটি উপজেলার সকল মুক্তিযোদ্ধার তথ্য দেখতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন 190টায় মুক্তিযোদ্ধার তথ্য এন্ট্রি করা আছে। এভাবে পরবর্তী পেজে আপনি এইভাবে যাবেন। এখানে 20 পর্যন্ত আছে, 11 থেকে 20। তারপরে যাবেন এভাবে 21 থেকে 30, তারপরে যাবেন
31 থেকে 40, এভাবে আপনি সকল একটি উপজেলার সকল মুক্তিযুদ্ধ তথ্য দেখতে পারবেন। এখন যদি অন্য কোনো তথ্য দেখতে চান, সেই ক্ষেত্রে বেসামরিক গ্যাজেট গেলাম। সেই তথ্য আপনার কাছে আরেকটা জিনিস দেখাই, এখানে আপনার সাময়িক সনদ আমি গেছিলাম, তো জেলা সনদ নাম্বার দিয়ে দেখলেন, জেলা ভিত্তিক এবং উপজেলা ভিত্তিক দেখলেন। এখন আপনার একটি সাময়িক সনদ নম্বর আপনার জানা নাই, সেক্ষেত্রে একটা মুক্তিযুদ্ধের তথ্য কীভাবে পাবেন সেটা যদি বের করতে চান, সেটা হলে সাময়িক সনদ দিলেন, জেলা বাছাই করলেন, উপজেলা বাছাই করলেন এবং একজন মুক্তিযোদ্ধার নাম আপনি লিখবেন। এই যে মুক্তিযোদ্ধার নামে আপনার তথ্য বের হয়ে আসছে। যদি আপনার তথ্য ঠিক থাকে এবং উনি যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন, তাহলে তথ্যটি বের হয়ে আসবে। এবং এই ক্ষেত্রে আপনি নাম দিয়ে না, শুধু আপনার পিতার নাম দিয়ে গ্যাজেট নং অথবা ক্রমিক নং দিয়েও আপনি তথ্যটি বের করতে পারবেন। এই হলো সাময়িক সনদ বের করার নিয়ম। এইভাবেই আপনি প্রত্যেকটি তথ্য বের করতে পারবেন। আমি বেসামরিক গ্যাজেটে যদি যাই, টাঙ্গাইল জেলায় গেলাম, উপজেলা গেলাম এবং তথ্য অনুসন্ধান করলাম। এই দেখেন হচ্ছে বেসামরিক গেজেটে মধুর উপজেলার বেসামরিক গেজেটের তালিকা। এখানে 216 জন মুক্তিযোদ্ধা আছে, সবার তথ্য এখানে চলে আসছে। তাহলে এইভাবেই আপনি আপনাদের তথ্য অথবা সার্টিফিকেট কীভাবে পাওয়া যায় অনলাইনে, আপনি আমার ভিডিওটি দেখলেই পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।